Welcome to Priya Nari Stories. Hello everyone, please subscribe my channel. সুপ্রভাত। তো সকালে উঠে জল খেলাম, মেথির জল কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো উঠে সেটাও খেলাম। তারপর গ্রিন টি একটু খেলাম, খেয়ে আমি রান্নাটা চাপিয়ে দেব। আমি সকালবেলা বেশি কিছু কিছু খাই না। আমি যতটাই পারি সকালে খাওয়াটা অ্যাভয়েড করি। আমি রাত্রেও খুব তাড়াতাড়ি ডিনার করি, এট অ্যারাউন্ড 7-8 o'clock, সো দ্যাট আমার ফাস্টিং উইন্ডোটা অ্যাটলিস্ট 14 আওয়ার্স হয়ে যায়। তার থেকে বেশিও কখনো কখনো এক্সিড হয়। তো আজ আমি বানাচ্ছি হলো আলুর দম। তার জন্য আমি একটু আদা টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিয়ে সেখানে যত গুঁড়ো মশলা আছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আরও সবজি মশলা, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে যে আলুগুলো সেদ্ধ করে রাখা ছিল সেগুলোকে ঢেলে এবার নুন হলুদ দিয়ে আমি সেটাকে ভালো করে ভেজে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি হাই ফ্লেমে এটাকে একটু হতে দেব। আর এদিকে আরেকদিকে আমি কচু ভাজাটা হয়ে গেছিলো, তো তারপর আবার তেলের মধ্যে ডালের বড়ি ভেজে আর তেলের মধ্যে রসুন ছেড়ে বেগুন দিয়ে হলুদ গুঁড়ো আর নুন স্বাদ মতো দিয়ে সেটাকেও ভালো করে ভেজে নেব। কেন কি আমি লাল শাক বানাবো। তারপরে মামনি যে লাল শাকগুলো কেটে রেখেছিল সেগুলোও ঢেলে দেব। আর ডালের বড়ি যতগুলো ছিল সেগুলো পরে লাল শাকটা যখন মরঝিয়ে যাবে তখন ওটার মধ্যে দিয়ে দেব। আর এদিকে দেখো আমার আলুর দমটা হয়ে গেছে, তো লাস্টে গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম। সেটা হয়ে যাওয়ার পরে আমি তরকারিটা এবার নামিয়ে ফেলবো। আর এখানে মরজিয়ে গেছিলো, তার জন্য আমি ডালের বড়িটা দিয়ে লাল শাকটাও নামিয়ে ফেললাম। এটা হয়েছে ব্রেকফাস্ট আমাদের। আজ আমি ভেবেছি মুড়ি ঘন্ট করবো, কিন্তু বাটা মশলা দিয়ে। তো তার জন্য আমি জিরে আরও ধনে আর শুকনো লঙ্কা অল্পটুকু গরম করে ভেজে যত সময় অবধি তোমার গন্ধটা না বের হয়, বেশি ভাজলে আবার পোড়া লেগে যাবে, ততটুকু অবধি আমি ভালো করে ভেজে তারপরে উঠিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে বেটে নিচ্ছি। তারপর খানিকটুকু আদা আর কাঁচা লঙ্কা দিয়েও আবার বেটে নেব ভালো করে। সেই বাটা মশলাটা দিয়ে আমি আজ তরকারিটা বানাবো। তো এই যে আদা আর কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম, আর আমি গরম মশলা রেখেছিলাম, গোটা গরম মশলা, সেটাকেও ভালো করে বেটে নিয়েছি। এই যে, তো তারপর আমি তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ছেড়ে সেখানে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটুকুটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। হলুদ গুঁড়ো তো দেওয়া ছিল না, তাই অল্পটুকু হলুদ গুঁড়ো পরে অ্যাড করে নিব। তারপর ভালো করে মশলাটা কষিয়ে সেখানে আমি একটু জোহা চাল দিয়ে দেবো। কেন কি আজকে শুধুমাত্র আমি বাটা মশলা আর জোহা চাল দিয়েই মুড়ি ঘন্টটা করবো, তাই। তো তারপর জোহা চালটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে সেখানে আমি যে ভাজা মুড়োগুলো আছে সেগুলোও দিয়ে দিব। দেওয়ার পরে আমার মুড়ি ঘন্টটা রেডি হয়ে যাবে গিয়ে। আর সেখানে একটু ঘি লাস্টে আরও গরম মশলাও অ্যাড করে দিব। তো এই যে আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে গিয়ে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। এরকমভাবে করলে খুব ভালো লাগে খেতে। তো আজ আমি পুজোটা আগে দিইনি, আজ আমি স্নান করে এখন রান্না করার পর পুজোটা দিচ্ছি। কিন্তু যদি আমি পরে পুজো দিচ্ছি 12টার আগেই আমার দেওয়া হয়ে গেছিল গিয়ে। তারপর দেখো আজ বিকেলবেলা একটা ভালো খবর আছে, সেটা হলো যে আমরা ডেটে যাচ্ছি। ওকে নিয়ে যাবো যদিও, তার জন্য ওকে রেডি করে দিয়েছি আগে। কিন্তু ওকে যে আগে রেডি করে দিয়েছি তারপরে তো অস্থির হয়ে যাচ্ছে। এবারও বেরোয় যাবে গিয়ে, ও টাটা করে বেরোয় যাচ্ছে গিয়ে। কিন্তু পাপা তো এখন অফিস থেকে আসেনি, তার জন্য আমরা দুজন এখন পাপার জন্য অপেক্ষা করছি কখনো পাপা আসবে, ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোয় যাবো। আমি তাই রেডি হইনি, কিন্তু ওকে রেডি করে রেখে দিয়েছি। কেন কি আমাদের রেডি হতে তো বেশি সময় লাগে না, কিন্তু ওকেই যা রেডি করতে সময় লাগে। তো দেখো ওর আজকের লুকটা, ক্লিপস funky look, mama. Mama, look here. Look into the camera. আমার লুকটাও শেয়ার করলাম তোমাদের সাথে। একদম ক্যাজুয়াল রেখেছি, যেহেতু আমার কাছে ইস্ত্রি করা কোনো কাপড় ছিল না, তাই নন ক্রিজড একটা শার্ট আরও প্যান্ট করে নিলাম।
আর এই যে আমরা রেস্টুরেন্টটাতে এসে গেছি, রেস্টুরেন্টটা খুবই সুন্দর, খুবই ভালো, অ্যাম্বায়েন্সটা খুবই ভালো। আর অলসো বিকজ এই রেস্টুরেন্টটা নিউলি ওপেন, তাই ওদের যে বিহেভিয়ারটা স্টাফের, মালিকের খুবই পজিটিভ, খুবই ভালো লেগেছে। আমি তোমাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এটা হলো ভাস্করনগর শনি মন্দিরে একদম কর্নারের বিল্ডিংটাতে ফার্স্ট ফ্লোরে। তো তোমরা আসতে পারো এখানে। নিউলি ওপেন 1 to 2 months হয়েছে, 1 month সামথিং ডেজ হয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু খুব সুন্দর দেখতে। আর এই যে দেখো, পুরোটা যেহেতু গ্লাস উইন্ডো দিয়ে তৈরি, তো বাইরের সব দৃশ্য দেখা যায় আর খুব ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লেগেছে, তোমরাও নিশ্চয়ই এসো। আজকের দিনটা খুব ভালো ছিল, একটু হালকা হালকা বৃষ্টি ছিল, তাই মামাকে নিয়ে আসতে কোনো প্রবলেম হয়নি, কেন কি ঠান্ডা ঠান্ডাই ছিল দিনটা। তো ও দেখো খুবই ফুর্তি করছে, চারিদিকটা দেখছে, এত আলো, ঝকঝকে আলো, ও খুব ভালোবাসে আলো থাকে। তো এই যে ঝুমারগুলো খুব ভালো লাগে, খুব কিউট লাগে। দেখো আমাদের মজা আনন্দ কিছু স্মৃতি তোমাদেরকে শেয়ার করছি ভিজুয়ালস হিসেবে। তারপরে রাত্রে গিয়ে মামাকে খাইয়ে আমরা রেস্ট নিতে পারবো। আজকের জন্য বাস এতটুকুই। খুবই ভালো লাগে তোমাদের সাথে সব মুহূর্তগুলো শেয়ার করলে। তোমাদের কেমন লাগে আমাকে প্লিজ নিশ্চয়ই জানাবে। আর যারা যারা আমার ভিডিওস দেখছো, প্লিজ কাইন্ডলি আমাকে সাবস্ক্রাইব করে নিও, আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।